হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তোমাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে আবারও স্বাগত। আজ সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলো আজকে তোমাদেরকে সরস্বতী পুজোর কিছু বিশেষ আকর্ষণীয় থিম দেখানো যাক নবদ্বীপ প্রাচীন মায়াপুরে। আর প্রাচীন মায়াপুরে সবার প্রথমে দেখাবো জাহাজ অয়েল মিলের যে পুজোর থিমটি হয়েছে, খুব সুন্দর মহাশ্মশান এবারের আকর্ষণীয় থিম। প্রতি বছরই এইখানকার যে পুজোর প্যান্ডেলটি খুব সুন্দর করে করা হয়, আর এবারও সেরকমই একটি পরিকল্পনা। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি। চলুন ভেতরে নিয়ে যাওয়া যাক তোমাদেরকে এবং প্যান্ডেলটি পরিদর্শন করানো যাক। আর এখানে বিরাট লাইন পড়ে গেছে, আমাদেরকেও লাইনে দাঁড়াতে হলো। চলো প্রবেশপথ দিয়ে প্রবেশ করি। প্রবেশ করে এখানে আমার কিছু পরিচিত বন্ধুরা বসেছিল এই বাদিক করে, আর বাদিক করে পরিচিত বন্ধুদের সাথে একটু পরিচয় করে নিলাম। ওদের অনেক দিন পর দেখা, স্কুল ফ্রেন্ড ছিল। চলো এবার মহাশ্মশানে যে আকর্ষণীয় জিনিসগুলো থাকে সেখানে রয়েছে একটি গাঁদা ফুলের মালার দোকান, তার পাশেই রয়েছে ঘট, যেগুলো শ্মশানে দেখে থাকি আমরা সচরাচর। এখানে বাউলের সংকীর্তন চলছে, যেগুলো শ্মশানে থাকে। আমি যেহেতু আগে অনেকবারই শ্মশানে গেছি আর এই চিত্রগুলো আমি দেখতে পেয়েছি চোখের সামনে, তাই এখানে রিয়েলাইট করতে পারছি। খুব সুন্দর। এবং এবারের যে আকর্ষণীয় থিম মহাশ্মশান, এবারের জাহাজ অয়েল মিলের যে যারা কর্মকর্তারা রয়েছে, খুব সুন্দর পরিকল্পনা। আর এইখানে দেখতে পাচ্ছি যে মৃত্যুসজ্জায় একদম শুতে রয়েছে, আর এখানে কান্নাকাটি করছে লোকেরা। একজন মাথায় হাত দিয়ে পড়েছে। সামনে রয়েছে শবদাহ এইখানে। তার পাশেই রয়েছে ইলেকট্রিক চুল্লি, যেটি শ্মশানে গেলে দেখা যায়। ইলেকট্রিক চুল্লি এখানে সেরকমভাবেই পরিকল্পনা করা হয়েছে, মানে একদম অরিজিনাল। তার পাশেই রয়েছে যে আগুনে আগে কাঠে পোড়ানো যে হতো, সেরকমই ব্যবস্থা। এখানে কাঠের চুল্লি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুটো কাঠের চুল্লি। আর ডোমেরা দাঁড়িয়ে রয়েছে, তারা মৃতদেহগুলোকে পোড়ানো হচ্ছে। এর পাশেই রয়েছে একটি বট গাছ। শ্মশান যাত্রীদের গেলে আর কি, শ্মশানে গেলে দেখা যায় যে বট গাছের নিচে অনেকে বসে থাকে, বসে একটু ধ্যান আরাধনা এগুলো করে থাকেন। তো এখানে সামনে দেখতে পাচ্ছি যে শবদেহ তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই শ্মশান যাত্রার উদ্দেশ্যে। আর এখানে প্রচুর লোক এসছে, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। আর এখানে হলো মায়ের মূর্তি, সরস্বতী মায়ের মূর্তি, যে মূর্তিটি পুজো হয়েছে। আমি তো মূর্তির কথা পুরো প্রথমে ভুলেই গেছিলাম, যে এমন একটা থিম, আকর্ষণীয় থিম করেছে যে প্রথমে ভুলেই গেছিলাম, তারপরে মূর্তি দেখলাম। আর এখানে রয়েছে স্বর্গের রথ, যেটি করে শবদেহ আসে। তো দেখতেই পাচ্ছ এখানকার পরিকল্পনা খুব সুন্দর। তার পাশেই রয়েছে শ্মশান যাত্রীদের যে চায়ের দোকান, ঠিক সেরকমই একটি দোকান করেছে, চায়ের দোকান। আর এখানে লেখা রয়েছে কিছুতে হাত দেবেন না, যেটি মণ্ডপ সজ্জায় লেখা থাকে। চলো এটি আমি তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর, ভালো লাগলো। এরপরে আমরা চলে আসলাম প্রাচীন মায়াপুর ফ্রেন্ডস 11 ক্লাব, যেটি নবদ্বীপ জাতীয় বিদ্যালয় মাঠে একটি মেলা হয়। আর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এই প্যান্ডেলটি পরিদর্শন করার জন্য। আমরা তিন ভাই আর কি, তিন বন্ধু, সুমন দা, আমি আর আমার বন্ধু রাকেশ। আর এখানেও বিরাট লাইন পড়েছে, তো লাইনে করে গুটি গুটি যাচ্ছি। আর মেলাও বসেছে, মেলা খুব সুন্দর, অনেক বড় মেলা হয়েছে এখানে। মেলাতে অনেক কিছু এসছে। এই সামনে স্টেজেই ছোট ছোট খুদেরা নৃত্য করছে, খুব ভালো লাগছিলো। এবার প্যান্ডেলটি এখানে বেশ সুন্দর করেছে। আর কি, প্রাচীন মায়াপুরে সরস্বতী পুজো মানেই নবদ্বীপের প্রাচীন মায়াপুরে একটি জাঁকজমকপূর্ণ মেলা হয়। এখানে দেখতেই পাচ্ছ ছোট খুদেরা নাচ করছে, খুব সুন্দর। চলুন এবার প্যান্ডেলের ভেতরে মন্দির ঠাকুর তোমাদেরকে পরিদর্শন করাই। এখানে মা দেবী সরস্বতী খুব সুন্দর করেছে। এরপরে আমরা আরেকটি প্যান্ডেলে চলে আসলাম, সেটি হলো ছাত্র যুব সংঘ। এবারের এখানকার থিমটি বেশ সুন্দর এবং খুব আকর্ষণীয়, সেটি ভেতরে গেলেই তোমরা দেখতে পারবে। আর লাইটিংটাও বেশ খুব সুন্দর করেছে, বাইরে রাস্তা থেকে আমরা দেখতেই পাচ্ছি। এই প্যান্ডেলটি করেছিল নিমতলা মোড় থেকে শনি মন্দির লেন, সেইখানেই করেছে। এখানে লেখাই রয়েছে ছাত্র যুব সংঘ, আর অ্যাড্রেসটা আমি যেটা বললাম সেটাই রয়েছে।
এখানে একটি সেলফি জোন করেছিল বাঁদিকে, খুব সুন্দরভাবে অনেকে সেলফি নিচ্ছিল। আর এখানে যে বাড়িটা করেছে, দোতলা বাড়ি একটি করেছে। আর ভেতরে যে জিনিসটা করেছে সেটি হলো বোতল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা করেছে। সামনে রয়েছে একটি ফোয়ারা। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলের যে ভেতরে যে কীরকম করেছে সেটি পরিদর্শন করায়। আর ভেতরে দেখতে পাচ্ছিলাম অনেক ভিড় রয়েছে, ভিড়ভাট্টার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হলো, যেহেতু এন্ট্রি এক্সিট গেট একদিক দিয়ে করেছে, সেখানে দুদিক দিয়ে রাখা উচিত ছিল। আর এইখানে যে অনেক বোতল কালেক্ট করতে হয়েছে, এদের দেখতেই পাচ্ছি যে বোতলের ভেতরে কালারিং জল সেখানে ভরেছে, ভরে মণ্ডপসজ্জায় সাজিয়ে তুলেছে, খুব সুন্দর লাগছে। আমার তো বেস্ট লেগেছে এই প্যান্ডেলটি। আর মহাশাসনটাও বেশ ভালো করেছে, তার থেকে আমার কাছে বেস্ট লেগেছে এটি একটি নতুন পরিকল্পনা, যে বোতলের মধ্যে কালারিং জল ভরে এবং লাইট দিয়ে খুব সুন্দর করেছে। আর এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে সেটিও একটু কমেন্ট করে জানিও। আমারও খুব ভালো কেটেছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো সরস্বতী পুজো। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ব্লগ আমার কন্টিনিউ আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে যেটি করতে হয় তোমাদেরকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও সরস্বতী পুজো তোমাদের কেমন করেছে। তাহলে আজকের মতো বাই বাই, টাটা।